আর মন জানে আর আই জানি আর সগতি কি ওর ফানি মনে জানে আর আই জানি আর সগতি কি ওর ফানি নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে নবুয়ত দিলেন এমন প্রত্যেক নবীকে আল্লাহ কিতাব দেয় নাই। আমার আল্লাহ এমন কিছু নবীদেরকে আমার আল্লাহ কিতাবও দিয়েছেন, আবার আমার আল্লাহ নবুয়ত দিয়েছেন। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছেন। আল্লাহ মূসা নবীকে মুজিজা দিয়েছেন। মূসা নবীর মুজিজা ছিল লাঠির মধ্যে। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন। ঈসা নবীর মুজিজা ছিল তিনি মৃত মানুষকে তিনি জীবিত করতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে মুজিজা দিয়েছেন। আদম নবী থেকে শুরু করে পৃথিবীর জমিনে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে আমার আল্লাহ মুজিজা দান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মুজিজা যাকে দিয়েছেন তিনি হলেন আমার এবং আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহান। এই আমাকে বিষয় দিয়েছেন নবীজির মুজিজা সম্পর্কে বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। জোরে বলেন সুবহান। ঘোষণাকার, আরো জোরে বলেন না ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ শোনো। আমার আল্লাহ বলেন হে ইমানদারেরা শোনো। আল্লাহ তোমরা প্রথমত আল্লাহর আনুগত্য করবা, এরপরে রসুলের আনুগত্য করবা। তোমরা আল্লাহর আনুগত্যের পাশাপাশি রসুলের আনুগত্য করবা এবং তোমরা নিজেদের আমলগুলোকে ধ্বংস করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আনুগত্য করার জন্য বলেছেন। এই জন্য আমার নবী যখন চাঁদকে ইশারা করে চাঁদ দুই টুকরো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী যখন বৃক্ষকে ডাক দেয় বৃক্ষ নবীজির কাছে আসে। এখান থেকে দুইটা নোক্তা। এক নম্বর হলো নবীজি যখন ডাক দিলেন দুই টুকরো হলেন, এটা হলো আমার নবীর মুজিজা। আবার আমার নবী ইশারা করলেন দুই টুকরো হয়ে গেলেন। আর এক দিক থেকে সেটা হলো ওই চাঁদ আমার নবীর আনুগত্য করে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম যেটা আনুগত্য সেটা হলো মুজিজা। সুবহানাল্লাহ। যেটা আনুগত্য সেটা কি? এটা যদি আমার আল্লাহ থেকে প্রকাশ পায় এটাকে বলা হয় কুদরত। এটাকে কি বলে? আল্লাহ থেকে প্রকাশ পেলে সেটা কুদরত, নবী থেকে প্রকাশ পেলে সেটা মুজিজা। আউলিয়া কিরাম যারা আছে এদের থেকে যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় কারামত। আর সাধারণ মানুষ যারা আছে এদের থেকে যেটা প্রকাশ পায় সেটাকে বলা হয় জাদু। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন একদিন আমার নবী সৈয়দনা সিদ্দিক আকবর এবং ফারুক আজম ওসমান গনি সহ নবী সহ আপনার 4 জন সঙ্গী নিয়ে আমার নবী উহুদের পাহাড়ের মধ্যে উঠেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী কয়জন? সাহাবী কয়জন? 3 জন। একজন হলেন সিদ্দিক আকবর, একজন হলেন ফারুক আজম, আর একজন হলেন ওসমান গনি। সুবহানাল্লাহ। সাহাবী কয়জন? আমার নবী সহ কয়জন? 4 জন। সহিহ বুখারী শরীফের হাদিসে মুবারাকা
মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা বর্ণনা করা হয়েছে, নবীজি আপনার উহুদের পাহাড়ের মধ্যে উঠলেন, এমন সময় উহুদের পাহাড় নড়াচড়া দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের পাহাড় কি করতেছে? নড়তেছে। আমাদের ভূমিকম্প আসলে নড়ে না? আরো জোরে বলেন, নড়ে না? তাহলে উহুদের পাহাড় কি করতেছে? নড়তেছে, নড়াচড়া করতেছে। আমার নবী বলেন, হে উহুদের পাহাড়। নবীজি ইশারা করলেন উহুদের পাহাড়ের দিকে, বলছেন, আমার নবী বলেন, হে উহুদের পাহাড়, তুমি কি জানো তোমার উপর কারা আরোহণ করছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, হে উহুদের পাহাড়, তুমি কি জানো তোমার এই আপনার উপরে কারা উপরে আছে, কারা আরোহণ করছে, তুমি কি জানো? আমার নবী বলেন, উহুদের পাহাড় শোনো, এই জায়গায় উহুদের এই পাহাড়ের মধ্যে একজন হলেন সিদ্দিক আর দুইজন হলেন শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ সিদ্দিক আকবর এখনো সিদ্দিক উপাধি পায় নাই। হজরতে আপনার ফারুক আজম এখনো শাহাদত বরণ করে নাই। হজরতে উসমান গনি এখনো শাহাদত বরণ করে নাই। তার আগে আমার নবী বলেন, উহুদের পাহাড়, তোমার এই পাহাড়ের উপরে যারা দাঁড়িয়ে আছে তন্মধ্যে একজন হলেন নবী আর একজন হলেন সিদ্দিক, দুইজন হলেন শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের পাহাড় যখন নড়ে, নবীজি এই কথাগুলো বলার সাথে সাথে আমার নবী বলেন, উহুদের পাহাড় এই মুহূর্তে থেমে যাও, খবরদার তুমি বেয়াদবি করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা এক নম্বর আল্লাহর আনুগত্য করবা। আল্লাহর আনুগত্য মানে আল্লাহ যা ফরজ করে দিয়েছেন, যেই বিধান দিয়েছেন ওই বিধান মোতাবেক তোমরা চলবা। আর পাশাপাশি আমার নবী তোমাদেরকে যেইগুলা বলেছেন ওই আমলগুলো তোমরা করবা। যেটার উপর ঈমান আনার জন্য বলেছেন সেটার উপর ঈমান আনবা। এক কথায় আমার নবী সমাজনীতি, রাষ্ট্রনীতি, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নীতি আমার রাসূল তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, সমস্ত নীতিগুলি তোমরা বুকের মধ্যে ধারণ করবা এবং আমার নবীর সর্বদাই আনুগত্য করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমার নবী পাহাড়কে ডাক দিয়ে বলেন, পাহাড় বেয়াদবি করবা না, থেমে যাও। সাথে সাথে পাহাড় থেমে গেলেন। তার মানে বোঝা যায় আমার নবী বলার সাথে সাথে পাহাড় থেমে গিয়েছিল। এটা হলো আমার নবীর মুজিজা। আর আমার নবী বলার সাথে সাথে পাহাড় আমার নবীর কথা শুনেছিল। এটাই হলো আমার নবীর আনুগত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, दो आलम क्यों न हो कुर्बा उसी पर, खुदा भी है रिदा जुए मोहम्मद। सलातुन या এজন্য নবীজির মুজিজার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস করার নাম কি? আমার নবীর কলিজার টুকরা সাহাবী যার নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, যিনি এখানে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, তিনি বর্ণনা করেন, একদিন আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে গেলেন। এক কথায় প্রায় সময় সর্বদাই যিনি মসজিদে নববীতে জুমার যেই দিন খুতবা দিতেন মসজিদে নববী শরীফের মধ্যে, আপনারা অনেকেই শুনেছেন, একটা আপনার কাণ্ড ছিল খেজুর গাছের, একটা কাণ্ড ছিল, সেখানে দাঁড়িয়ে আমার নবী খুতবা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে ওই খেজুর গাছের নাম ছিল উস্তুনে হান্নানা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সেই খেজুর বৃক্ষের মধ্যে, খেজুর গাছের যে কণ্ডের মধ্যে দাঁড়িয়া
আমার নবী খুতবা দিতেন উস্তুনে হান্নানা এই বৃক্ষের সামনে দাঁড়িয়া, উপরে দাঁড়িয়া নবীজি যখন খুতবা দেয়, এমন সময় নবীজির কাছে আরেকজন মহিলা আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খেজুর গাছের ডালটা আপনি একটু সরিয়ে দেন, আমি আপনার জন্য একটা সুন্দর মিম্বার বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আনসারী মহিলা নবীজির জন্য মসজিদে নববী শরীফের ভেতরে একটা মিম্বর বানিয়ে দিলেন, আর খেজুর গাছের ডাল কানা একটু সরাই দিলেন। এমন সময় যখন নবীজি যখন ওই মিম্বরে যখন দাঁড়ালেন, হঠাৎ করে খেজুর গাছের ডাল থেকে একটু একটু করে কান্নার আওয়াজ আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছের বৃক্ষ কি করতেছে? আরো জোরে বলেন না, কি করতেছে? খেজুর গাছের বৃক্ষ কান্না করতেছে, ওই কন্ডটা ওই ডালটা কান্না করতেছে। এবং আমার নবী খুতবা দেওয়া যখন শেষ করলেন, খেজুর গাছের ডালের কাছে নবীজি জিজ্ঞেস করলেন, খেজুর গাছ তুমি কান্না করছো কেন? তখন খেজুর গাছের ডাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, এতদিন যাবত আপনি আমার এই খেজুর গাছের ডালের উপর দাঁড়িয়া, আমি ডালের উপরে হেলান দিয়া আপনি সর্বদাই খুতবা দিতেন, কিন্তু আজকে মিম্বর পাওয়ার পরে আমাকে পাশে ঠেলে দিয়েছেন। এই জন্য আমি খেজুর গাছের কন্ড, খেজুর গাছের ডাল আমি কান্না করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী খেজুর গাছের ডালকে ডাক দিয়ে সান্ত্বনা দিয়ে বলছেন, এই খেজুর গাছ, সেই জন্য তুমি কান্না করছো? খেজুর গাছের ডাল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এতদিন খুতবা দিয়েছেন আমাকে হেলান দিয়া, আজকে মিম্বর পেয়ে আমাকে সরিয়ে দিলেন। এবার আমার নবী বলেন, খেজুর গাছ তোমার কাছে জানতে চাই। বলে কি? বলে খেজুর গাছ তুমি বলো, তোমার কাছে আমি জানতে চাই, তুমি কি দুনিয়ার জমিনে থাকতে চাও? আমি দুনিয়ার জমিনে যদি তুমি থাকতে চাও, আমি তোমাকে নিয়ে মরুভূমির মধ্যে আমি আবার স্থাপন করে দেব, আমি আবার রোপণ করে দেব। তোমার রোপণ করার সাথে সাথে তুমি আবার জিন্দা হইয়া তোমার কাছে খেজুর ধরবে, মানুষ দোকান থেকে খাইয়া উপকৃত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, খেজুর গাছ দুনিয়ায় থাকতে চাইলে দুনিয়ার মানুষের জন্য তোমাকে আমি উপকার বানিয়ে দেব, আর তুমি যদি চাও না এইখানে থাকবো না, আমি জান্নাতে থাকবো, যদি তুমি জান্নাতে থাকতে চাও আমি তোমাকে জান্নাতে পাঠিয়ে দেব। সেখানে আমার উম্মত যারা আছে, জান্নাতবাসী যারা আছে, তুমি খেজুর গাছ থেকে জান্নাতি ফল তারা ভক্ষণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার নবী বলেন, খেজুর গাছের ডাল শোনো, এখানে থাকতে চাইলে এখানে রাখবো, যদি এখানে থাকতে না চাও, জান্নাতে থাকতে চাও, তাহলে জান্নাতে ব্যবস্থা করে দেব, তোমারকে আমি ফল দিয়া ভরপুর করে দেব। আমার জান্নাতি মেহমানেরা, আমার উম্মতেরা তোমার থেকে জান্নাতি খেজুর ভক্ষণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খেজুর গাছ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না, আপনি আমাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেন, সেখানে আপনার উম্মত যারা জান্নাতের মেহমান হবে, আমি জান্নাতি মেহমানদেরকে মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মন জানে আর আই জানি, আর সুগত কি ওর ফানি, মনে জানে আর আই জানি, আর সুগত কি ওর ফানি, নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি। কথা বলেন ঠিক না? যাওয়ার দরকার আছে না নাই? আমরা সর্বদাই বলি, আল্লাহ মুনাজাতে বলি, জীবনে কিছু চাই না, একবার শুধু আপনার নবীর রওজা মুবারক দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা?
বলে আল্লাহ কোনো আশা নাই, শুধু একটাই আশা, একবার খানায়ে কাবার গেলাফ, কালো গেলাফ দেখবো, আর একবার মদিনায় গিয়া সবচেয়ে গম্বুজ দেখবো। আল্লাহ একটাই আশা, মৃত্যুর আগে যেন আমাদেরকে সেই নসিব করেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বলি কিনা? আরে জোরে বল না, বলি কিনা? এই জন্য আশেকের মন সর্বদাই ফেরেশানিতে থাকে, কবে মদিনার রওজা মুবারক দেখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলছে, আর মন জানে আর আই জানি, আর সগতি কি ওর ফানি, মনে জানে আর আই জানি, আর সগতি কি ওর ফানি, নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি, নবীর দেশতে যাইবাল্লাই মন রোজারে পাশে তিয়ায় সগর পানি পেলি, নবীর লই হতা হইতাম মন উজারে গরি, মন উজারে গরি, মন উজারে গরি। আইন ফুনিল নবীর হতা, নবী ফুনে আয় জানি, নবীর দেশত যাইবাল্লাই মন গরের ফেরেশানি। তাহলে এই গাছের নাম ছিল উস্তুনে হান্নানা। সেই গাছের নাম কি? উস্তুনে হান্নানা। নবীজি এই বৃক্ষকে জান্নাতের মধ্যে ফাটিয়ে দিবেন। ওই গাছ জান্নাতি মানুষদেরকে আপনার খাবার খাওয়াবেন, খেজুর খাওয়াবেন। জোরে বলেন সুবহান। এটাই হলো আমার নবীর মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কলিজার টুকরা সাহাবী, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন, তিনি বলছেন, একদিন আবু জেহেল আমার নবীর কাছে আসলেন। আসার পরে বলছেন, বাতিজা, বলে আমাদেরকে তো তুমি শেষ করে দিচ্ছ, আমাদের লাত মানাত উজ্জাগুলি শেষ করে দিচ্ছ, মানুষ আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, আমাদের বাপদাদার ধর্মগুলি শেষ করে দিচ্ছ, বাপদাদার যে কাজগুলি আমরা করে এসেছি সব কিছুর 12টা তুমি বাজিয়ে দিচ্ছ। বাতিজা, তোমার কাছে আসছি একটা জিনিস জানার জন্য, একটা জিনিস দেখার জন্য। বলে, চাচা আমার কাছে কি জানতে চাও, আমার কাছে কি দেখতে চাও, সেটা তুমি একটু তাড়াতাড়ি বলো। বলে, শুধু আমি আসি নাই, আমার সঙ্গে একজন মেহমানও নিয়ে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিসে মুবারাকা, মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে, অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে হাদিস কানা উল্লেখ করা হয়েছে। আবু জেহেল নবীজির কাছে আসার সময় একজন ইয়ামেনের লোক, যিনি অত্যন্ত বুদ্ধিমান এবং সবচেয়ে চালাক, ইয়ামেনের মধ্যে সবচেয়ে শিক্ষিত যিনি, তার নাম হলো হাবিব বিন মালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার নাম কি? হাবিব বিন মালিক। এক হলো আবু জেহেল, আরেক হলো ওই ইয়ামেনের সেই মেহমান। ইয়ামান থেকে আসছেন কোথায়? মক্কায়। কোন জায়গায়? মক্কাতুল মুকাররমায়। আসার পরে আবু জেহেল বলছে, বাতিজা, শুধু আমি একা আসি নাই, সঙ্গে আমার মেহমানও নিয়ে এসেছি। বলে, ইনি ইয়ামান থেকে আসছেন? বলে, আমার এই মেহমানের নাম হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক। প্রত্যেক মানুষ যখন এক জায়গা থেকে আর এক জায়গায় আসে, তার মনে মনে একটা কি থাকে? নিয়ত থাকে। মনে মনে একটা কি থাকে? মনে মনে একটা কল্পনা করে, একটা সংকল্প করে মনে মনে বলে, আমি এই জিনিসটা বলবো, আমি এই জিনিসটা বলবো। এটা বলে হাবিব বিন মালিক ইয়ামান থেকে মক্কায় আসলেন। তিনিও একটা মনের ভেতরে কথা মনে মনে, দুনিয়ার জমিনে কাউকে তিনি বলে, আরো যারা বলেন না, বলে নাই। তিনিও মনে মনে চিন্তা করে তিনিও আসছেন মক্কাতুল মুকাররমায়। তিনিও শুনছেন, বলে মদিনা মক্কায় এমন একজন ব্যক্তি আছে, বলে যিনি নতুন ধর্ম প্রচার করছে, বলে তার কথাগুলি বলে কথা না, দুনিয়ার যে মানুষ যেই কথা বলে এই দুনিয়ার মানুষের মতো কথা না, বলে এটা মনে হচ্ছে এই মুহূর্তে আসমান থেকে আসছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবী বলছেন, আমার নবীকে যত মুজিজা দান করেছেন, সবচেয়ে উত্তম, সবচেয়ে আফজল, সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হলো 30 পারা কোরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলে তিনি যেই কথাগুলি বলে এটা দুনিয়ার কারো কথা নয়, এটা চিন্তা করে বলে আমিও আমার মনের কথাটা তাকে বলবো, যেহেতু আমিও হাবিব বিন মালিকও একটা সমস্যার মধ্যে আছি। এটাও চিন্তা করে সে আসলেন মক্কায়, সঙ্গে আবু জেহেল তিনিও গেলেন। যাই আবু জেহেল সহ যাই বলতেছে বাতিজা অনেক জ্বালান জ্বালাইছো, বলে আজকে নিয়ে এসেছি, আজকে আর ছাড় দেওয়া হবে না। এই কথা বলে ওই সময় হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাহাবায়ে কেরাম ছিলেন। আবু জেহেল অনেক মানুষ যারা আরবের তার অনুসারী যারা, এদেরকেও নিয়ে আসলেন। আসার পরে বলছে বাতিজা বলে আজকে একটা জিনিস তোমার কাছে পরীক্ষা করব, তোমাকে আজকে পরীক্ষা করব, দেখি তুমি এই পরীক্ষা যদি উত্তীর্ণ হও তবে আমি তোমার যেই ধর্ম আছে এই ধর্ম আমি গ্রহণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বলে বাতিজা বলে প্রথমত যেই পরীক্ষাটা, এই পরীক্ষাটা হচ্ছে এই যে আমার হাত দেখছো না এখানে, বলে মুষ্টি বাঁধি রাখছি, এবার বলেন তো দেখি এই হাতের ভিতর কি আছে, এটা যদি তুমি জানো তাহলে আমি তোমার এই ইসলাম ধর্ম যেটা নতুন ধর্ম প্রচার করছো এটা আমি গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে? আরো জোরে বল না, কে বলতেছে? আবু জেহেল, সঙ্গে হাবিব বিন মালিক আছে না নাই? ওনার বাড়ি কোন জায়গায়? আরো যায় ইয়ামেনের, ওই সময়ে শাম দেশ ছিল আর কি, শাম এখন বর্তমান ইয়ামেন। ওই সময় কি দেশ ছিল আর এই সময় কি ইয়ামেন। এখন সে এখান থেকে আসার পরে উনিও ফাঁসে আছে, আর আরবের বড় বড় কট্টর আরও যারা যারা আবু জেহেলের অনুসারী আছে, কাফের আছে, এরা সবাই আছে। আবু জেহেল সর্দার ছিলেন আরবের, সবচেয়ে বড় সর্দার যিনি তিনি আবু জেহেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে বলছে বাতিজা বলে আজকের পরীক্ষা হলো এখানে হাতের ভিতরে, বলো তো দেখি এইখানে যদি তুমি বলতে পারো কি আছে তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব, তোমার ইসলাম গ্রহণ করব। এ কথা বলার পরে আমার নবী বলেন চাচা আর একটু সহজ করে দিই। বলে কীরকম? বলে এখানে যা আছে আমি যদি বলি এই জিনিসটা আছে এটা বেশি ভালো হবে না এই তোমার মুষ্টির ভিতর যা আছে সেই বলবে আমি কে, এটা ভালো হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে বাতিজা কথা কিন্তু মন্দ বলো নাই, বলে তুমি যেটা বলছো সেটা তো আরো ভালো কথা। আমার নবী বলেন চাচা আবু জেহেল শোনো, বলে এখানে হাবিব বিন মালিকও আছে, সকলে আছে, তুমি বলছো আমি যদি বলতে পারি আমার ইসলাম ধর্ম গ্রহণ করবা? বলে হ্যাঁ। আমার নবী ডাক দিয়ে বলেন চাচা আমি বলবো না কি আছে, মুষ্টির ভেতরে যা আছে তা বলবে আমি কে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলার সাথে সাথে আবু জেহেলের ভেতরে, মুষ্টির ভেতরে যে পাথরের কঙ্করগুলি আছে সেগুলো বলে দিচ্ছে, আমরা সাক্ষ্য দিচ্ছি ইনি হলেন আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল শোনার সাথে সাথে আবু জেহেল আশ্চর্য হয়ে গেলেন, আর তিনি দেরি না করে জবান করে বলছেন বাতিজা আরবের জমিনে অনেক বড় বড় জাদুঘর আমি দেখেছি, কিন্তু তোমার মতো বড় জাদুঘর আমি আরবের জমিনে আবু জেহেল দেখি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি প্রথমে বলেছি সাধারণ মানুষ থেকে যেটা প্রকাশ পায় এটা জাদু, নবীদের থেকে যেটা প্রকাশ পায় এটার নাম মুজিজা, আর আল্লাহ থেকে যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় কুদরত। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আবু জেহেল বিশ্বাস করে নাই, আবু জেহেল নবীর উপর ঈমান আনে নাই। এবার হাবিব বিন মালিক বলে হে আবু জেহেল তোমার পরীক্ষা তুমি ফেল। এবার হাবিব বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ, বলে জমিনের পরীক্ষা আর চলবে না, আপনি জমিনের পরীক্ষা অনেক দেখাইছেন, এখন জমিনের কোনো পরীক্ষা হবে না, সরাসরি আকাশের পরীক্ষা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিনে আর কোনো পরীক্ষা হবে? কারণ জমিনের পরীক্ষাগুলি সহজ, জমিনের পরীক্ষা কি সহজ। বলে এখন পরীক্ষা হবে কোথায়?
আরে জোরে বল না কোথায়? বলে এখন পরীক্ষা হবে বাতিজা আকাশে। হাবিব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষা দুনিয়ার জমিনে আর হবে না। আবু জেহেল বলে, বাতিজা আকাশে পরীক্ষা হবে। ওই যে দেখা যায় ওই দিন 14 তারিখের পূর্ণিমার চাঁদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের মধ্যে সিয়াসিতার অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস কানা এনেছেন। আমার নবীকে আবু জেহেল বলল, বাতিজা জমিনে পরীক্ষা হবে না, সরাসরি আকাশে পরীক্ষা হবে। ওই যে আকাশের মধ্যে 14 তারিখের পূর্ণিমার যে চাঁদ দেখা যায়, বলে তোমাকে নবী হিসাবে আমরা মেনে নেব, তুমি এই আকাশের চাঁদকে 2 টুকরা করে দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে হাবিব বিন মালিক বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দেখান আকাশের চাঁদকে 2 টুকরো করে। সাথে সাথে আমার নবী শাহাদত আঙ্গুল দিয়া আকাশের চাঁদের দিকে ইশারা করলেন। সাথে সাথে আকাশের চাঁদ 2 টুকরো হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশের চাঁদ কয় টুকরা? আকাশের চাঁদ 2 টুকরা হইয়া এক ভাগ আবু খুবাইস পাহাড়ে, আর এক ভাগ পরে গেলেন আপনার কোনই নামক একটা পাহাড়ের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা এক পাহাড়ে, আরেকটা আরেক পাহাড়ে। আবু জেহেল, হাবিব বিন মালিক, মক্কার বড় বড় কাফেরেরা যখন দেখছে এক চাঁদের চাঁদ 2 টুকরা হইয়া এক টুকরা পড়ে গেছেন এক পাহাড়ে, আর এক টুকরা আর এক পাহাড়ে, আমার নবী আবার চাঁদকে ইশারা করলেন। আবার চাঁদ 2 টুকরা 2 দিক থেকে এসে আবার পুনরায় তারা একত্রিত হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমেরিকার একজন বৈজ্ঞানিক যিনি চাঁদের দেশে গেলেন, 3 জনের মধ্যে একজন যিনি ছিলেন নীল আর্মস্ট্রং। এই নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গেলেন, সেখানে যাওয়ার পরে নবীজির যে হাদিসে মোবারকা আবু জেহেলের কথা শুনে পরীক্ষার মধ্যে যে তিনি পাশ করেছিলেন, চাঁদকে 2 টুকরো করেছেন। এই 2 টুকরা করেছেন, এটার দাগ নীল আর্মস্ট্রং দেখার সাথে সাথে সেই চাঁদের দেশে আমার নবীর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবু জেহেল ডাক দিয়ে বলে, বাতিজা দুনিয়ার জমিনে পরীক্ষা করলাম, সেখানেও পাস। আমি মনে করছিলাম দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে বড় জাদুঘর, কিন্তু এখন দেখছি না বাতিজা, এখন দেখছি তোমার জাদুর ক্ষমতা আকাশের মধ্যেও চলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথাও চলে? আরে জব না, কোথাও চলে? বলে শুধু দুনিয়াতে না, তোমার ক্ষমতা কোথায়? বলে আকাশেও তো তোমার জাদু চলে। আবু জেহেল অবিশ্বাস করলেন, বিশ্বাস করলেন না আবু জেহেল, কারণ এই ক্ষমতা যিনি দিলেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সেই ক্ষমতা পাওয়ার পরে চাঁদের দিকে ইশারা করে চাঁদ 2 টুকরো হয়। আমার নবী গাছকে ডাক দেয়, গাছ চলে আসে। আমার নবী আপনার দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মরা বৃক্ষকে আবার পুনরায় জিন্দা করতে পারে। এটাই হলো আমার নবীর মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওইদিকে হাবিব বিন মালিক, তিনি আশ্চর্য হয়ে আমার নবীর দিকে তাকিয়ে আছেন। আর আমার নবী বলেন, হে হাবিব বিন মালিক, তোমার মনে হয় কিছু বলার আছে? সুবহানাল্লাহ। বলে তোমার মনে হয় কিছু বলার? কারণ সে প্রথমে তো ইয়ামান থেকে যখন আসতেছে, সে তো এটা জানে যে উনি যেই কথাগুলি বলে এগুলা তো দুনিয়ার কারো কথা, আরো জোরে বল না, কারো কথা। আর উনি তো কোনো কবিও না, উনিও কোনো তো কবিও না যে ইনি নিজে নিজে কথাগুলো বলবে। কিন্তু যেই কথাগুলো বলছে এগুলো তো দুনিয়ার কারো কথা না, এটা তো সরাসরি আল্লাহর কথা, উপরের কথা। হাবিব বিন মালিক সে চিন্তা করে মনে মনে চিন্তা করছে, বলে ইনি যদি নবী হয় তাহলে আমার মনের কথা সে জানতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে আমি আপনাকে নবী হিসাবে মানব, ঈমান আনব,
তবে আমি আসার সময় একটা মনে মনে কল্পনা করেছিলাম, আমার মনে একটা আমার ইচ্ছা ছিল যে আপনার সামনে যখন আসব তখন আমি আপনাকে পরীক্ষা করব। এখন দেখছি আবু জেহেল পরীক্ষা করলো দুনিয়ার জমিনে, আপনি হাতের ভিতরে কঙ্কর আছে, কালিমা পড়া আরম্ভ করলো, তারা জবান করে বলল আপনি নবী, আকাশের চাঁদ 2 টুকরো করে দিলেন, আমি জানি আপনি জানবেন, বলেন তো ইয়া রাসূলুল্লাহ আমি আসার সময় কি কল্পনা করেছিলাম, কি ইচ্ছা করেছিলাম? জোরে বলি সুবহানাল্লাহ। এ কথা যখন হাবিব বিন মালিক আমার নবীকে যখন বললেন, আর আমার নবী বলেন, হে হাবিব বিন মালিক শোনো, তুমি যখন ইয়ামান থেকে যখন রওনা দিয়েছ, তোমার ঘরের মধ্যে একজন মেয়ে আছে, কন্যা সন্তান, যিনি প্রতিবন্ধী, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, যার একেবারে পা নাই, পা একেবারে অকেজো হয়ে গেছে। তুমি আসার সময় এটা চিন্তা করেছ, বলে উনি যদি নবী হয় তাহলে আমার মেয়ের জন্য দোয়া চাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে হাবিব বিন মালিক, তুমি আসার সময় মনে মনে চিন্তা করেছ তোমার ঘরের মধ্যে একজন কন্যা আছে, যিনি হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ। তুমি চিন্তা করেছ ইনি যদি নবী হয় তাহলে তুমি আমার কাছে দোয়া চাইবা, সুস্থ হওয়ার জন্য তুমি আমার কাছে আবেদন করবা। হে হাবিব বিন মালিক, এখন তুমি ইয়ামান গিয়ে দেখো তোমার মেয়ে তোমার জন্য সুস্থ হয়ে অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। अरे की माया लगाइला मदीनाया माँ के, सुभान अल्लाह। की माया लगाइला मदीनाया माँ, हृदय मोर आहाजारी, অন্তরে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায়া, আর ইমানে আওয়াজে কি মায়া লাগাইলা মদিনায়া, যার প্রেমে না তাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন। কথা বলেন ঠিক কিনা? যার প্রেমে না তাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন, মদিনার জমিন। তাই মদিনায় গিয়ে ধন্য হতে চাই সব আশেকে। কি মায়া লাগাইলা মদিনায়া, কি মায়া লাগাইলা মদিনায়া মাকে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন হাবিব বিন মালিক আছে না নাই? আরো জোরাবন আছে না নাই? হাবিব বিন মালিক তিনি এবার মক্কা থেকে তিনি ইয়ামানের উদ্দেশ্যে রওনা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক মক্কা থেকে ইয়ামানের উদ্দেশ্যে গেলেন, তার ঘরের মধ্যে গেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন, অসংখ্য হাদিসে মোবারকায় এই হাদিস কানা উল্লেখ করেছেন। সেই যখন ইয়ামানে গেলেন, ইয়ামানে যাওয়ার পরে তিনি যখন ঘরে ঢুকবেন, এমন সময় তার কন্যা যিনি অসুস্থ ছিলেন, পঙ্গু যিনি ছিলেন, প্রতিবন্ধী যিনি মেয়ে ছিলেন, ওই প্রতিবন্ধী মেয়া সুস্থ সবল হয়ে হাবিব বিন মালিকের জন্য গেইটে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাবিব বিন মালিক যখন তার মেয়েকে দেখলেন একেবারে সুস্থ,
তিনি তার চোখের পানি ছেড়ে দিয়া তিনি নিজের কলিজার টুকরা কন্যাকে বুকের মধ্যে জড়ায় ধরে তিনি আবার মনে মনে আপনার একেবারে এরাদা করলেন, ইচ্ছা করলেন, যেভাবে হোক আমি নবীর দরবারে গিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মক্কা বিজয় যখন হয়, মক্কা বিজয়ের পরে হাবিব বিন মালিক নবীজির কাছে আসলেন। আসার পরে হাবিব বিন মালিকের পরিবার পরিজন নিয়ে নবীজির দরবারে হাজির হলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম হাবিব বিন মালিক, আমার ইনি হলেন আমার কন্যা, সে একেবারে সুস্থ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আর আমি এসেছি পরিবার পরিজন নিয়ে আপনার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে আমি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। আর দেরি করব না, এই মুহূর্তে আপনি আমাকে পড়িয়ে দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একদিন বিশেষ করে খন্দকের যুদ্ধের সময় নবীজির সাহাবায়ে কেরাম যখন খন্দক যখন আপনার খনন করতেছেন, খাল যখন খনন করে, এমন সময় নবীজি একেবারে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে গেলেন। আর এইদিকে নবীজির কলিজার টুকরা একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে এই হাদিস কানা খাসাইসুল কুবরায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যখন নবীজি খন্দক যখন খনন করে, এমন সময় 3 দিন আপনার অনাহারে 3 দিনের তৃষ্ণার্ত নবীজি, অসংখ্য সাহাবায়ে কেরাম তারা ক্ষুধার জ্বালায় ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় কাতর হইয়া তিনি নিজেরাই পেটের মধ্যে পাথর বাঁধা আরম্ভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পেটে কি বাঁধছেন? আরো জোরে বলেন না, কি পাথর বাঁধলেন নবীজি? তারা 3 দিনে 3টা বাঁধলেন পাথর। আর আমার নবী সেই দিন পেটের মধ্যে নবীজি 7টা পাথর বেঁধেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 3 দিনে 3টা পাথর বাঁধে, আমার নবী 7 দিনের ক্ষুধার্ত ছিলেন। নবীজির পেট মোবারকে 7টা পাথর নবীজি বেঁধেছিলেন। এমন সময়ের মধ্যে হঠাৎ করে নবীজির একজন কলিজার টুকরা সাহাবী তিনি আর সহ্য করতে পারছে না, সাহাবায়ে কেরাম একেবারে দুর্বল হয়। এমন সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কানের মধ্যে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কয়েকজন সাহাবী নিয়া আমি জাবেরের ঘরের মধ্যে দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ঘরে? আরো জোরে বল না, কার ঘরে? হযরতে জাবেরের ঘরে দাওয়াত দিলেন। হযরতে জাবের যখন বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন মাত্র কয়েকজন? বলে ঘরে আছে কিছু আটা আছে, আর একটা কি আছে, আর একটা বকরি আছে। বলে আপনি এবং যেটা আছে এটা তো বেশি না, 10-15-20 জনের চেয়ে বেশি কাউ খেতে পারবে না, সর্বোচ্চ গেলে খেলে 10 জনে খেতে পারবে। কয়জন? আরো জোরে বল না, কয়জন? সর্বোচ্চ খেলে 10 জন খেতে পারবে। বলছিলাম নবীজির মুজিজা কি। এবার হযরতে জাবের যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ কয়েকজন সাহাবী নিয়ে আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত, এই কথা যখন বললেন, আমার নবী কি আর একা যেতে পারে? শুধু 10 জন যেতে পারে? হাজারের উপরে সাহাবী খনন করতেছে, পরিখা খনন করতেছে, খন্দক খনন করতেছে। এমন সময় আপনার সেই সময়ের মধ্যে নবীজিকে বলছেন, জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে দাওয়াত। এই কথা বলার সাথে সাথে
আমার নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমাদের সকলকে আমার জাবের দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী কয়জন? হাজার, 1000, কয় হাজার? আরো যাবো না, কয় হাজার? 1000 সাহাবীর উদ্দেশ্যে আমার নবী বলে দিলেন, সাহাবায়ে কেরাম, জাবেরের ঘরের মধ্যে দাওয়াত দিয়েছেন। হযরতে জাবের শোনার সাথে সাথে চোখগুলা এত বড় বড় করে নবীজির দিকে তাকিয়ে আছে, আর বলছে, মনে মনে বলছে, আমি বলছি 10 জন, আমার নবী 1000 লোকের দাওয়াত দিয়ে দিলেন। এবার জাবের একটা দৌড় মেরে সরাসরি হযরতে জাবেরের ঘরের মধ্যে গিয়া নিজের কলিজার টুকরা স্ত্রী, তার স্ত্রীকে সমস্ত ঘটনা বর্ণনা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এইদিকে জাবেরের স্ত্রী হযরতে জাবেরকে বলছেন, আপনি এটা কি করলেন? আমি তো বলেই দিলাম আপনি 10 জন আসার জন্য বলবেন। নবী যখন বলে দিয়েছে, যখন বলেই দিয়েছে, বরকত যিনি দেবেন তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে জাবেরকে বলেন, এ আমার কলিজার টুকরা স্বামী, বলে ঘরের মধ্যে যে আপনার বকরি আছে, এই বকরিখানা জবে দিয়ে দাও। এইদিকে জাবেরের ঘরের ভেতরে 2 জন সন্তান ছিলেন, তারা একেবারে অল্প বয়সী, ছোট্ট ছোট্ট 2 জন সন্তান। তারা দেখতে এসেন হযরতে জাবের এবং স্ত্রী 2 জন মিলে বকরিখানা যেভাবে জবে দিলেন। আর ওইদিকে ছোট্ট ছোট্ট 2 জন মাসুম বাচ্চা বকরি যখন জবে দেয়, বলে ভিতর বাহিরে যদিও বা কালো হয়, বাহিরে যদিও বা সাদা হয়, ওগো আমার বড় ভাই, ওগো আমার ছোট ভাই, ভেতরে কিন্তু প্রত্যেকটা জিনিস লাল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা 2 ভাই যখন দেখলেন বকরি জবে দিলেন, ভেতর থেকে রক্ত প্রবাহিত হলেন, ছোট ভাই বড় ভাইকে বলে, অথবা বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই, বলে বাহিরে যেই রকম হোক ভেতরে কিন্তু লাল থাকে, বলে একটা কাজ করি ভাই, বলে আমাদেরকে যেইভাবে দেখছো কিন্তু ভেতরে লাল আছে, এটা পরীক্ষা করতে হবে। এই কথা বলার পরে জাবের যেইভাবে ছাগলখানা বকরিখানা জবে দিলেন, সেইভাবে এক ভাই অপর ভাইকে জবে দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম আছে না নাই? এটা বাস্তব। আমার যে বাবু আছে, আমি জাম্বুরা কাটার জন্য ছুরি কিনেছি, মানে ছুরি দিয়ে জাম্বুরা কাটতেছি আর কি। ছুরি নিয়ে যখন জাম্বুরা কাটি, বাচ্চা তো 3 বছর, এটা কয়, পাপা ছুরি আমারে দাও। হ্যাঁ, কেন? কয় তুমি যেভাবে কাটছো না এইভাবে আমিও কাটবো। তো আমি এক পাশে কাটি, তা আমার ছুরি বড় ছুরি নিয়ে আরেক পাশে কাটে, মানে বাপ বেটা 2 দিকে ছুরি আমি ভিডিও করে রাখছি। এটা আজকের কথা বলছি। আমার বাচ্চাও ছুরি নিয়ে দাঁড়াই আছে এইভাবে, আর আমি ওই পাশে ছুরি নিয়ে দাঁড়াই আছি। কি কাটবো? জাম্বুরা। কি কাটবো? জাম্বুরা। তার মানে আমি যেভাবে কাটছি সেভাবেও তাকে কি করতে হবে? কাটতে হবে। তো বাচ্চা তো বুঝে না। ছোট ভাই, আপনার বড় ভাই ছোট ভাইরে কি দিয়ে দিলেন? জবে দিয়ে দিলেন। আর ওইদিকে নবীর সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিচ্ছেন, নবী সহ প্রস্তুতি নিচ্ছেন। কোথায় আসবে? জাবেরের ঘরে আসবে। কি খাওয়ার জন্য? আরো জোরে না, কি খাওয়ার জন্য? দাওয়াত খাওয়ার জন্য আসবে। আর এইদিকে এক ভাই অপর ভাইকে যখন জবে দিচ্ছে, ভিতর থেকে যখন রক্ত বের হচ্ছে, মা এবং বাবা 2 জনে ওদিক থেকে দৌড় মেরে আসতে, বড় ভাই আপনার ওয়ালে উঠে লাফ দিতে গিয়া, 2টার ভাইয়াত, একটা হচ্ছে ওয়াল লাফ দিতে গিয়া পরে তিনিও ইন্তেকাল করেছেন। আরেক বর্ণনায় আছে তিনি ছাদ থেকে লাফ দিয়া মাটিতে পড়ে বড় ভাই ইন্তেকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই আপনার ওয়াল লাফ দিয়ে হোক, ছাদ থেকে লাফ দিয়ে হোক, যেইভাবে হোক, সে যখন ইন্তেকাল করে, ছোট ছেলেও আপনার জবে হয়ে গেছে, বড় ছেলেও আপনার ছাদ থেকে পড়ে মারা গেছে, ইন্তেকাল করেছে। এই 2 ভাইকে সুন্দর করে একটা রুমের ভিতরে নিয়ে শুয়াই দিলেন, উপরে তাদের শরীরের উপরে একটা চাদর জাফাই দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওইদিকে আমার নবীর সাহাবায়ে কেরাম আপনার একেবারে 1000 সাহাবী, আমার নবী সহ সকলে কোন জায়গায় আসছেন?
জাবের, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে আসলেন, সকলেই বসলেন। বসার পরে আমার নবী হযরতে জাবেরকে ডাক দিলেন, বলে জাবের এইদিকে আসো। বলে আসছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে সব কিছু তো মোটামুটি ঠিক আছে। বলে সব কিছু তো ঠিক আছে বুঝলাম, বলে যতক্ষণ পর্যন্ত আমি নবী বলবো না ডেকসিটা চুলা থেকে না নামাইতে, ততক্ষণ পর্যন্ত চুলা থেকে ডেকসি নামাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বলে হে জাবের, যতক্ষণ পর্যন্ত যে রুটিগুলো মেলেছো না, এই রুটি যেগুলা বানিয়েছো, জবের রুটি, আটার রুটি বা গমের রুটি, যেই রুটি হোক, এই রুটিগুলা ততক্ষণ পর্যন্ত ওখান থেকে বের করবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী বলবো না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ডেকসিও খোলা যাবে না, নামা যাবে না, আর রুটিও ডেকসির ভেতর থেকে বাহির করা যাবে, আরো জোরে বলেন না, যাবে যতক্ষণ পর্যন্ত কে বলবে না, নবী বলবে না। এমন সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের ভেতরে ঢুকে স্ত্রীকে বলছেন, নবীজি চলে আসলেন। সাহাবায়ে কেরাম বসা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে বলছেন, রাসূল এই কথাগুলি বলেছেন, খবরদার ডেকসির ডাকনা উল্টাবে না, এবং পিঠা যেগুলা বানিয়েছো, রুটি যেগুলা বানিয়েছো, ওগুলাও তুমি ডাকনা উল্টাবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী ভেতরে প্রবেশ করলেন। ডেকসির সামনে নবীজি গেলেন, আর আমার নবী বলেন, এ জাবের তাড়াতাড়ি যাও, সেখান থেকে 10 জন সাহাবী রুমের ভেতরে ঢুকাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? আরো জোরে বলা, কয়জন? বলে 10 জন সাহাবী রুমের ভেতরে ঢুকাও। এই কথা বলার পরে আমার নবী সেই রুটির ভেতরে হাত দিলেন, নবীজি রুটি বাইর করলেন, আর যেই গোস্তের যে ডাকনা এটা উল্টায়া নবীজি সেখান থেকে নিলেন। নেওয়ার পরে 10 জনকে মেহমানদারি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী জাবেরকে আবার ডাক দিলেন, জাবের আরো 10 জন নিয়ে আসো। এইভাবে আরো 10 জন নিয়ে আসলেন। এইভাবে করতে করতে আপনার একেবারে প্রায় 1000 সাহাবী ওই দিন একটা বকরি এবং কিছু আটার রুটি খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, জাবের এবার তুমি একটা কাজ করো, তুমি এবং তোমার স্ত্রী এবং সকলে বসো। আর ওইদিকে যদিও বা ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়, নিজের মার কলিজা তো আর মানে না, কারণ নিজের কলিজার 2 জন সন্তান তারা মৃত হইয়া আবার ইন্তেকাল করে, তারা একটা ঘরের মধ্যে শুয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আমার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে সন্তানের মৃত্যুর কথাটা বলে নাই, কারণ স্ত্রী নিষেধ করে দিলেন, বলে জাবের খবরদার, যদি আমার সন্তান মারা গেছে এটা যদি নবী আগে জানতে পারে তাহলে আমার নবী আহার করবে না, আমার নবী পানাহার করবে না, খবরদার এটা বলা যাবে না। নবী যখন কানাফিনা শেষ করবে তখন আমরা আমার সন্তানের মৃত্যুর কবরটা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা স্ত্রী যখন বললেন, জাবের শরীর মনের মধ্যে পাথর বেঁধে মুখের মধ্যে জবান আপনার লাগিয়ে দিয়া নিজে নিজে তিনি সহ্য করে আমার নবীর সামনে দাঁড়ালেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আমরা সকলে এবার বসে পড়ি, আপনিও বসেন, আপনাকে মেহমানদারি করি। আমার নবী ডাক দিয়ে বলেন, হে জাবের আমাকে খাওয়াইবা, আমাকে পান করাইবা। ওগো জাবের, তোমার ঘরের মধ্যে যেই 2 জন সন্তান আছে ওই 2 জন সন্তানকে ছাড়া আমি নবী কোনোদিন আহার করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina
ওয়ালা আলি সাইয়্যিদিনা। এবার আমার নবী বলেন, জাবের তোমার যে দুইজন সন্তান আছে এই দুইজন সন্তানকে কি করো? ডাকো। শুধু বলছে ডাকো, জাবের চোখ বড় বড় করে ফেললেন। জাবেরের স্ত্রী চক্ষু বড় বড় করলেন আর একজন অপরজনের দিকে তাকায়, কারণ এরা জানে দুইজন সন্তান রুমের ভেতরে, তারা ইন্তেকাল করেছে। এক ভাই জবে হয়েছে আর এক ভাই ছাদ থেকে পরে ইন্তেকাল করেছে। দুইজনের মাথার উপরে চাদর দিয়ে ঢাকা। এমন সময় জাবের স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী জাবেরের দিকে তাকায়। এইভাবে একে অপরের তাকানো দেখার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে দুইজন সন্তান ছিল ওই দুইজন সন্তান ইন্তেকাল করেছে। বলে এক ভাই অপর ভাইকে জবাই দিয়েছে, আর একজন ভাই সে তাকে যখন দৌড়ানি দিলেন ছাদ থেকে পরে সে ইন্তেকাল করেছে। আমার নবী বলেন, জাবেরেরা কোথায়? এদেরকে সারা তো আমি নবী আহার করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এদেরকে সারা আমি আহার করব না। আমার নবী উঠলেন, বলে কোন রুমে? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার নবী বলেন, জাবের এরা কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ ওই রুমে। তখন আমার নবী গেলেন সেখানে। যাওয়ার পরে আমার নবী এভাবে চাদর ধরে টান দিলেন। এভাবে যখন চাদর ধরে যখন নবী টান দিলেন, সাথে সাথে দুইজন সন্তান, সেই মৃত সন্তান যারা ইন্তেকাল করেছেন, এই দুইজন সন্তান সাথে সাথে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর মুজিজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হযরত জাবের আশ্চর্য হয়ে গেলেন, জাবেরের স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন। দুইজনে নবীজির দিকে তাকিয়ে আছেন এবং ওই দুইজন সন্তান সহ হযরতে জাবের এবং তার স্ত্রী সহ সকলে আমার নবী সহ সকলেই মিলে তারা সেখানে আহার করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, জাবের যতগুলি হাড্ডি ছিল সমস্ত হাড্ডিগুলি একত্রিত করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত হাড্ডিগুলি আবার একত্রিত করে আমার নবীর সামনে রাখলেন। আর আমার নবী এবার ওই হাড্ডির উপর নবীজি হাত রাখলেন। রাখার সাথে সাথে আবার যেই বকরি জবে করেছিলেন আবার পুনরায় সেই বকরিতে রূপান্তরিত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী ডাক দিয়ে বলেন, জাবের তুমি যেই বকরি জবে করেছিলা ধরে নাও, এই তোমার বকরি তুমি নাও। আর তুমি এবার সেই আপনার ডেকসির ডাকনা উল্টাই দেখো, দেখতেছে সেখানে আরো গোশত রয়েছে। আর দেখো রুটির মধ্যে দেখো রুটি আছে কিনা। জাবের দেখতেছে রুটির যখন ডাকনা উল্টালেন, যেই রুটিগুলা রেখেছিল ওই রুটিগুলা রয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর মুজিজা। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বলি, আমাদের অনেক ভাইয়েরা আছে বলে এটা কিভাবে সম্ভব? হাড্ডি থেকে একত্রিত করলেন, পুনরায় আবার ছাগল হয়ে গেলেন। এটা একেবারেই সহজ, কারণ আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাখি বুনা করেছিলেন। ওই পাখি বুনা করার পরে খাওয়ার পরেও হাড্ডিগুলা নিয়া ঈসা আলাইহিস সালাম একটা লাঠির বাড়ি দিয়া আবার পুনরায় পাখিতে রূপান্তরিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আরো একটু সামনের দিকে যদি আমরা যাই, আমরা বর্তমান যুগ চোখে দেখলে বিশ্বাস করি। আপনি সেই মূসা আলাইহিস সালামের কথা যদি বলেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল যখন তিনি লাঠিটা যখন জমিনে রাখতেন ওই লাঠিটা সাপে রূপান্তরিত হতো। কথা বলেন ঠিক কিনা?
যখন তিনি লোহিত সাগর যখন পার হবেন, ফেরাউনেরা যখন পেছন থেকে দৌড়াচ্ছেন, আর আল্লাহ বলছেন এ মূসা হাতের মধ্যে কি বলে লাঠি, বলে লাঠি দিয়া তুমি একটা কাজ করো, এই সমুদ্রের মাঝখানে একটা বাড়ি দিয়ে দাও। মূসা নবী সমুদ্রের মাঝখানে বাড়ি দিলেন, সমুদ্র দুই পাক হইয়া মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইতিহাস এখনো পর্যন্ত বিদ্যমান আছে, এখনো পর্যন্ত মিশরের মানুষেরা তাদের জবানে জবানে মূসা আলাইহিস সালামের মুজিজার কথা আছে, কথা বলেন ঠিক কিনা? আর মূসা আলাইহিস সালামের ক্ষমতা যদি এইরকম হয়, আর আমার নবীর ক্ষমতা কোথায়? আমার নবীর ক্ষমতা হলো নবীজি শুধু বৃদ্ধ আঙ্গুল পায়ের আপনার তলা যখন একটু উপরের দিকে ওঠায়, সাথে সাথে আমার নবী আরশের উপরে উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী ফা তুললে কোথায়? আরশের উপরে। ফা তুললে কোথায়? এই জন্য আমার আলা হযরত আজিমুল বারাকাত শাহ আহমদ রেজা খাঁ ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, आसमा नूही पर सब नबी रह गए, आसमा नूही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला। তাহলে আমার নবী হলেন সমস্ত নবীদের সরদার, কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলেন সৈয়দুল মুরসালিন, কথা বলেন ঠিক কিনা? সমস্ত নেতাদের নেতা, সমস্ত সরদারের সরদার, কথা বলেন ঠিক কিনা? সমস্ত বাদশাদের বাদশাহ হলেন আমার নবী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর মতো কোনো নবী নাই, কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী যেই শহরের মধ্যে শুয়ে আছেন ওই শহরের মতো কোনো শহর নাই, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যত সুন্দর জায়গা আছে সমস্ত সুন্দরের সৌন্দর্য জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে সুন্দর জায়গার নাম কি? আরো যেমন নাকি? ওরে কত সুন্দর এই পৃথিবী দেখে মন ভরে না, মন ভোলে রে আসল সুন্দর সেই তো সোনার মদিনা, সেই মদিনা দেখার লাগি কান্দি বসে বসে, আল্লাহ আমায় নিয়ে যাও প্রিয় নবীর দেশে, আল্লাহ আমায় নিয়ে যাও প্রিয় নবীর দেশে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমার নবীর মুজিজা আছে না নাই? আর জয়বন আছে না নাই? ময়দান হলো হুদাইবিয়ার ময়দান। বলেন কিসের ময়দান? ময়দান হলো হুদাইবিয়ার ময়দান। নবীজির সাহাবায়ে কেরাম রয়েছেন অসংখ্য সাহাবী, হুদাইবিয়ার ময়দানে অবস্থান করছেন। 19 দিন যাবৎ তারা সেখানে অবস্থান করেন। তৃষ্ণায় কাতর, কোনো পানি নাই, ধুধু মরুভূমি, এক বিন্দু পরিমাণ পানি নাই যেটা দিয়ে তারা তৃষ্ণা নিবারণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 19 দিন যাবৎ যতদিন তারা অবস্থান করছেন, যেই পানিগুলো তাদের কাছে ছিল ওই পানিগুলো শেষ হয়ে যায়। 19 দিনের তারা তৃষ্ণার্ত সাহাবায়ে কেরাম। নবীজি 19 দিন যাবৎ এমন সময় পানির অভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানি প্রয়োজন, তৃষ্ণা নিবারণ করার জন্য কোনো পানি নাই।
আমরা চতুর্দিকে গেলাম, দেখলাম দুধু মরুভূমি, কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, পানির জন্য আবেদন করছি। বলে সারা যত পাত্র আছে প্রত্যেকটা পাত্রগুলি খুঁজে দেখো পানি আছে কিনা। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা পাত্র দেখলেন, দেখতেছে কোনো পানি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হঠাৎ করে একজন সাহাবী নবীজির যে পাত্র ছিল, যে আপনার পাত্র, ওই পাত্রর মধ্যে দেখছেন সেখানে হালকা অল্প পরিমাণ পানি আছে। জোরে বলেন সুবহান। অল্প পরিমাণ কি আছে? কোনো পাত্রের মধ্যে কি নাই পানি? শুধু কার পাত্রে পানি? আমার নবীর পাত্রে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো পাত্রে নাই, শুধু আপনার পাত্র কি আছে? অল্প পানি আছে। বলে শুধুমাত্র আপনার এক ডোক হবে এই পরিমাণ পানি। একজন তৃষ্ণা নিবারণ করতে পারবে না, এই পরিমাণ পানি পাত্রের ভেতরে নাই। আমার নবী বলেন, সাহাবী শোনো, ওই পাত্রটা আমার সামনে নিয়ে আসো। সাহাবী নবীজির সামনে পাত্র নিয়ে আসলেন। আসার পরে তিনি ওই পাত্রটা নবীজির সামনে যখন রাখলেন, এমন সময় আমার নবী তার ডান হাতখানা পাত্রের ভিতরে ঢুকাই দিলেন। আর নবীজি ডান হাতখানা পাত্রের ভেতরে ঢুকাই দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, এই হাদিস খানা 23 জন সাহাবী বর্ণনা করেন। এটা মুতাওয়াতির পর্যায়ে হাদিস খানা। নবীজি আপনার পাত্রের ভেতরে হাত ঢুকাই দিলেন। সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেন, আমরা দেখতেছি নবীজির এই 5 আঙ্গুলের 4টা ফাঁক থেকে 14টা পানির ফোয়ারা বের হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা ফোয়ারা? আরো জোরে বলেন না, কয়টা ফোয়ারা? সাহাবায়ে কেরাম বলেন, 23 জন সাহাবী হাদিস খানা বর্ণনা করেন, আমরা হুদায়বিয়ার ময়দানে নবীজি পাত্রের ভেতরে ডান হাত ঢুকাই দিলেন। এই 5টা আঙ্গুলের 4টা ফাঁক থেকে 14টা পানির ফোয়ারা বের হইয়া ওই পাত্রখানা ফুরিয়ে গেলেন। আর আমরা সেই পাত্র থেকে প্রায় 1400 সাহাবী ওই পাত্র থেকে পানি পান করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে শুধু একজন পানি পান করার কোনো কি ছিল না, পানি ছিল না, এখানে কয়শো সাহাবী? আরো জোরে বলেন না, কয়শো? 1400 সাহাবী। তার মানে হচ্ছে আমার নবীর এই হাতের মধ্যে বরকত দিয়েছেন, এটাই হচ্ছে মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিসকা কোই সানি নেহি ये नबी हमारा मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा। अरे मोहब्बत जिसका कोई सानी नहीं ये नबी हमारा मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा। जिसका कोई सानी नहीं ये नबी हमारा है। जिसका कोई सानी नहीं ये नबी हमारा है। अरे मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सुभानअल्लाह। सूरे पर है तूफ़ान भी जगमगाए नैया भी। सुभानअल्लाह। सूरे पर है तूफ़ान भी जगमगाए नैया भी। जोर पर है तूफ़ान भी जगमगाए नैया भी। जोर पर है तूफ़ान भी डगमगाए नैया भी। आप जब करम कर दे। सुभानअल्लाह। अरे तो जरा बोले ना सुभानअल्लाह। बोले नहीं या रसूल अल्लाह या हबीबल्लाह या रसूल अल्लाह या हबीबल्लाह। आप जब करम कर दे तो सामने किनारा है, तो सामने किनारा है। जिस
जिसका कोई सानी नहीं, ये नबी हमारा, ये नबी हमारा है। सुभान अल्लाह। नाते मुस्तफ़ा सुन ले, नाते मुस्तफ़ा पढ़ ले। सुभान अल्लाह। नाते मुस्तफ़ा सुन ले, नाते मुस्तफ़ा पढ़ ले, नाते मुस्तफ़ा सुन ले, नाते मुस्तफ़ा पढ़ ले, हमसे अपनी जीवन का, सुभान अल्लाह, अरे हमसे अपने जीवन का वक्त वो गुजारा है, वक्त वो गुजारा है, जिसका कोई सानी नहीं, ये नबी हमारा है। वो नबी नয়, ये नबी। ও নবী বলে যে এগুলো তো আবু জাহেল মার্কা যারা আছে। ইয়ে নবী, কোন নবী? আরো জোরে বল না, কোন নবী? এটা আমি বলছি না, আমার আল্লাহ বলছেন। জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য ক্লাস করতে হয় মাদ্রাসায়। আমাদেরকে আমার আল্লামা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল কাদরি উনি আমাদেরকে মেশকাত পড়াইতেন। উনি বলছে ও নবী নয়, ইয়ে নবী। সুবহানাল্লাহ বলেন। বলে এটা কেমনে? আমার আল্লাহ বলছেন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন নবী কোথায়? নবী মুসলমানদের না, ঈমানদারের জানের চেয়েও কাছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন আমার জান এটা কি বদদারাট নাকি এখানে? আরো জোরে বলেন না, বদদারাট না এখানে? তো আপনার জান এটা কি আপনার কর্ণফুলীর ব্রিজের উপরে নাকি আপনার এখানে? তার মানে জান কোথায়? জান একেবারেই কাছে। এই জন্য বলছেন, বলেন নবী দূরে না, নবী ঈমানদারের জানের চেয়েও কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলে জিসকা কোই সানি নেহি, ইয়ে নবী হামারা, আর জোরে বলেন ইয়ে নবী হামারা হে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এটা হলো, এই জন্য আমার নবীর মুজিজাগুলি বিশ্বাস করার দরকার আছে না নাই? বিশ্বাস না করলে ঈমান আছে না তা যাবে? আরো জোরে বল না, আছে না যাবে? এই জন্য মুজিজার উপর বিশ্বাস রাখা দরকার আছে না নাই? আমার নবী হিজরত করলেন, আপনারা জানেন নবীজি হিজরত করলেন, বের হয়ে গেলেন ঘর থেকে বাহির হইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়া আপনার সূরা ইয়াসিন পরে ফু দিলেন, আর প্রত্যেকটা বালি কণা কাফেরদের চোখের মধ্যে চোখের কোনায় কোনায় পৌঁছাই দিলেন। তারা চোখগুলা কষালতেছেন, আর এইদিকে তাদের সামনে আমার নবী হেঁটে বাহির হইয়া আবু বকর সিদ্দিকের দরজায় করাঘাত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সহ আমার নবী সহ দুইজন মিলে তারা রওনা দিলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে একটা গুহার ভেতরে তারা আশ্রয় নিলেন। এটা লম্বা ওয়াকিয়া। সেই গুহার ভেতর থেকে আবার বাহির হইয়া তারা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর এবং আমার নবী তারা দুইজনে তারা রওনা দিচ্ছেন। সঙ্গে একজন ব্যক্তি নিলেন যিনি পথ দেখাবেন, যিনি ছিলেন সিদ্দিক আকবরের একজন গোলাম। তাকে সঙ্গে নিয়ে পথ দেখানোর জন্য গোলাম সামনে সামনে যায়, পেছনে সিদ্দিক, এরপরে পেছনে মাঝখানে আমার নবী, এর পেছনে সিদ্দিক আকবর। তারা তিনজনে সওয়ারি নিয়ে রওনা হয়ে যায়। যেতে যেতে কিছু দূর যখন গেলেন, কুদাইদ নামক একটা জায়গার মধ্যে তারা অবস্থান করলেন। এমন সময়ের মধ্যে
সেই জায়গায় একটা ছোট্ট একটা গড় দেখতে পেলেন। নবীজি বললেন, আবু বকর ওই গড় দেখা যায়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার নবী এবং সিদ্দিক আকবর দুইজনে একটা যেই গড়খানা দেখছেন ওই গড়ের মধ্যে গেলেন। ওই গড়ের মধ্যে যাইয়া একজন মহিলা দেখতে পেলেন, বৃদ্ধ মহিলা। তাকে জিজ্ঞেস করা হলো, মহিলা তোমার নাম কি? ওই মহিলা ডাক দিয়ে বলেন, আমার নাম হলো আতিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম কি? আরো যেমন তার নাম আতিকা। সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আরো জোরে বলেন না, গ্রহণ করে? গ্রহণ করে নাই। আতিকা নামক ওই মহিলার কাছে তারা অবস্থান করলেন। একজন হলেন সিদ্দিক আকবর, দ্বিতীয় জন হলেন আমার নবী। অবস্থান করছেন, নবীজির ক্ষুধা লাগছে। আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, মহিলার কাছে যাও, সেখান থেকে কোনো খাবার পাও কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর ওই মহিলার কাছে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, মহিলা তোমার ঘরে কোনো খাবার আছে? মহিলা বলছেন, না আমাদের কোনো খাবার নাই, আমার স্বামী খাবার সংগ্রহ করার জন্য বাহিরে গেছে, আমাদের ঘরের কোনো খাবার নাই। আমাদের যে ছাগলগুলি আছে, যে মেষগুলি আছে, সমস্ত মেষগুলি আপনার শরণ ক্ষেত্রে গেছে, বিলে গেছে, সেগুলো সেখানে বিলে খাবার জন্য গেছে। আর ঘরের মধ্যে শুধুমাত্র একটা ছাগি আছে। ওই ছাগি কানা হাঁটতেও পারে না, চলতেও পারে না, একেবারে শুকনো আপনার মেষ, একেবারে শুকনো ছাগি। আমি অনেক চেষ্টা করলাম, তার থেকে দুধ বাহির হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সিদ্দিক আকবর মহিলার কথাগুলি শুনে নবীজির কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার ঘরের মধ্যে কোনো খাবার নাই। বলে, যত ছাগলগুলি আছে সমস্ত ছাগলগুলি পাহাড়ের মধ্যে নিয়ে গেছে, চরার জন্য গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র একটা ছাগি ঘরের কোনায় আছে। বলে, তার গোয়াল ঘরের ভেতরে আছে। আমার নবী বলেন, আবু বকর চিন্তা করিও না, ওই ছাগি কানা আমি নবীর সামনে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সেই মহিলার কাছে গেলেন। ওই আতিকা মহিলা কোনো মতে টেনে ইসরে সেই তার বাসা থেকে, গোয়ালঘর থেকে ছাগল কানা বের করে সিদ্দিক আকবরকে দিলেন। সিদ্দিক আকবর টেনে টেনে ছাগল কানা আমার নবীর সামনে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছাগি কানা দেখতেছে একেবারে শুকনা। আমার নবী বলেন, আবু বকর এইদিকে আসো, একটু করে ধর। নবীজি ছাগল কানা সেই ছাগির পিছনের দুইটা পা ধরলেন। এইভাবে পা ধরার পরে একটা পা আর একটা পায়ের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পা আর একটা পা কি দিলেন? উঠাই দিলেন। মানে অর্থাৎ ছাগলের পেছনের পা একটু কি থাকে, ফাঁকা ফাঁকা থাকে। এখন দুধ যেহেতু নাই, এমনি তো এটা কি হয়ে গেছে, লাগি গেছে। দুধ যেহেতু নাই, এমনি কি আরো লাগি গেছে। আর আমার নবী কি করলেন, ডান পা এবং বাম পা ছাগলের দুইটা পা টান দি একটার উপর আর একটা দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী এইভাবে ছাগলের পা দুইটা দিলেন। দেওয়ার পরে আস্তে আস্তে নবীজি, আমার নবী আবার হাত দিয়া, ডান হাত দিয়া নবীজি ছাগির ওলানের মধ্যে একটু হাত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর নবীজি কি করছেন এগুলা সিদ্দিক আকবর দেখতেছেন। নবীজি ছাগলের পা দুইটা বাস করে দিলেন আর ওলানের মধ্যে হাত দিলেন। দেখতেছেন হাত দেওয়ার সাথে সাথে যেই দুইটা পা লাগানো ছিল, ওই দুইটা পা লাগানো থেকে সরে গিয়া ওলান থেকে দুধ পড়া আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সিদ্দিক আকবরকে বলছেন, হে আবু বকর, পাত্র নিয়ে আসো, তাড়াতাড়ি যাও মহিলার কাছ থেকে। ওই মহিলার কাছ থেকে আবু বকর পাত্র নিয়ে আসলেন। আমার নবী নিজে ছাগলের দুধ দোহন করলেন, নবীজি নিজে পান করলেন, সিদ্দিক আকবরকে পান করাইলেন। আর মহিলাকে বলছেন,
তোমার যতটুকু প্রয়োজন তুমি দুধ দহন করে নিয়ে নাও। ওই মহিলা দুধ দহন করে নিজের স্বামীর জন্য রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি হাত দিয়ে ওলানের মধ্যে হাত দিলেন, দুধে পরিপূর্ণ হয়ে যায়। এটাই হলো আমার নবীর মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে ওনার স্বামী যখন আবার সেই যেখানে কাজ করার জন্য গেলেন, সেখান থেকে যখন ঘরে আসলেন, আসার পরে দেখতেছেন যেই ছাগল একেবারে দুর্বল ছিল, ওই ছাগল কানা সবল হয়ে যায়, দুধ পড়া আরম্ভ হয়ে যায়। পরবর্তীতে আপনার সিদ্দিক আকবর বলেন, ওই মহিলা পরবর্তীতে মক্কা বিজয়ের পরে নবীজির কাছে আসলেন। আসার পরে ওই মহিলা এবং মহিলার স্বামী দুইজনে আমার নবীর কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সেই নবীকে কি বলা যাবে? আরো যারা বন্যা বলা যাবে? যেই নবী হাত দিলে শুকনা দুধের ওলান যদি আবার পরিপূর্ণ হয়ে যায়, সেই নবীকে দেখার দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই? কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। এই জামা চৌধুরী মসজিদের মুসল্লি যারা, মদ্দম শাহ মিরপুরের মানুষ যারা, ইমানদার যারা, এরা বলে যে হুজুর আমাদের দেখার কোনো ইচ্ছা নাই। এরকম নি কোনো, আরে যাবা না এরকম নি কোনো। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমার নবীকে স্বপ্ন যুগে একবার দেখবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, স্বপ্নে আপনার আল্লাহকে, স্বপ্নে শয়তান ধোঁকা দিতে পারে। শয়তান এটাও বলতে পারে আমি আল্লাহ, শয়তান এসে এটা বলতে পারে আমি অমুক, শয়তান এসে এটা বলতে পারে আমি অমুক। শয়তান সমস্ত কিছুর আকৃতি ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে স্বপ্ন যুগে, কিন্তু শয়তান আমার নবীর সূরত ধরে কোনোদিন ধোঁকা দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীকে স্বপ্ন যুগে দেখার দরকার আছে না নাই? তো সেই নবীকে দেখার দরকার আছে না নাই? তো দেখি নাই, কিন্তু আমরা জীবনে একবার দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহব্বতের আওয়াজে কোনদিন তোমাকে দেখিনি গো, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। প্রাণ ভরে দেখব রওজা তোমার, শীতল হবে মোর কলিজায় আমার। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে প্রাণ ভরে দেখব রওজা তোমার, শীতল হবে মোর কলিজায় আমার। সোনালি গিলাপ চুমুকেতে মন চায়, ও গো নবী একবার, হা হা, ও গো নবী একবার দেখা দাও আমায়। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। কেঁদে কেঁদে বারবার করি বাসনা, মন শুধু চাই যেতে দূর মদিনা। কথা বলে
ঠিক কিনা? ওরে কেঁদে কেঁদে বারবার করি বাসনা, মন শুধু চাই যেতে দূর মদিনা, তোমার প্রিয় করে ডাকো রওজায়, ও গো নবী একবার, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। চাচা যিনি বদরের যুদ্ধের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বলেন, কি বন্দী হয়েছিলেন বদরের যুদ্ধে, যেখানে বন্দী হয়েছিলেন সেখানে আমার রসুলের চাচা ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি মুক্তিপণ দিতে পারে নাই, কি দিতে পারে নাই, আরও যখন নাকি ঘর থেকে যখন বাহির হয়েছে, বাহির হওয়ার পরে স্ত্রীকে বলছে, আমার স্ত্রী ধরো এগুলা নাও, এগুলো সবগুলো জমা রাখো তোমার কাছে, বলি যদি জীবিত ফিরি তাহলে আমারে ফেরত দিবা, আর যদি আমি মারা যাই তাহলে তুমি রাখি দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। চলে আসছেন, স্বামী স্ত্রী দুইজনে কথা বলছে, রুমের ভিতরে স্বামী স্ত্রী দুইজন কথা বললে বাহিরের কেউ কি জানে? আরও যারা বল না জানে, জানে না। চিনি সেই স্বর্ণ অলঙ্কারগুলি দেরহামগুলি দিয়ে আসলেন। আসার পরে যুদ্ধে যখন বন্দী হলেন তখন সিদ্দিক আকবর, ফারুকে আজম আছে, ওসমান গনি আছে, মৌলা আলী, শেরে খুদা সকলেই আছে। এমন সময় সিদ্ধান্ত নিচ্ছেন কে কি করবে। তো সিদ্দিক আকবর একটা সিদ্ধান্ত দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করা যায়। বলে কি? বলে এদের থেকে মুক্তিপণ নিয়া এদেরকে সারি দেন, এদেরকে কি করে দেন, সারি দেন। এখন হযরতে আব্বাস আসলেন সামনে, বলে চাচা মুক্তিপণ দেন, সারি দিব তারপরে। এটা অনেক লম্বা, সংক্ষেপে বলছি আর কি, জাস্ট মুজিজার কথাটা বলার জন্য। সামনে আসলেন, বলে বাতিজা আমার কাছে তো কোনো টাকা পয়সা আমার কাছে নাই। তো একবার দুইবার তিনবারে আমার নবী বলেন, কেন রে চাচা নাই কেমনে? বলে না আপনি না আসার সময় আমার চাচিরে বলছেন ধরো এগুলা রাখো, যদি জীবিত ফিরি তাহলে আমাকে ফেরত দিবা, আর যদি মারা যায় তাহলে তুমি তোমার কাছে রাখি দিবা, পাওনা যারা যারা পায় এদেরকে পরিশোধ করে দিবা। এই কথা না না বলে আপনি আসছেন। তখন আমার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, বাতিজা তুমি ছিলাম মদিনার জমিনে, ঘটনা ঘটেছে মক্কার জমিনে, তুমি জানলা কিভাবে? বাতিজা আমি আর দেরি করব না, আমাকে পড়িয়ে দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, করার পরে আমার নবীকে কানে কানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। বলে বাতিজা তুমি মনে করছো আমি এই মুক্তিপণ যেটার কথা বলেছো এটার জন্য আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করেছি? বলে না বাতিজা, আমি জানতাম তুমি বিজয় লাভ করবে। বলে চাচা কেমনে? বলে তুমি যখন দুলনায় দুলতেছিলা তখন আমি আব্বাস তোমার রুমে গেলাম, আমি আব্বাস দেখতে লাগলাম তোমার শাহাদত আঙ্গুল যেই দিকে নড়ে আকাশের শাহ সেই দিকে নড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এ আমার চাচা তুমি তো দেখেছো আমার আঙ্গুল যেই দিকে নড়ে সেই দিকে চাঁদ নড়ে। বলে চাচা তা নয়, সেই দিন আমি নবী দুলনার ভেতরে আকাশের চাঁদের সাথে কথা বলেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি জানি তুমি নবী হবে সেটা আমি আগে থেকে জানি, আর তুমি বদরের যুদ্ধে বিজয় লাভ করবে সেটা আমি আব্বাস আগে থেকে জানি। তবে ইয়া রাসূলুল্লাহ আমার এখন মন শান্তি হয়ে গেল, আপনি নবীকে দেখে আপনার নবীর উপর ঈমান এনে আমি ধন্য হয়ে গেলাম। তো সুতরাং নবীর মুজিজা দেখে কাফের মুসলমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো সংক্ষেপে, সিদ্দিক আকবর সিদ্দিক উপাধি পাই নাই, সিরিয়া যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাচ্ছেন। একটা বৃক্ষের নিচে বসলেন, তিনি স্বপ্ন দেখলেন। আরাম যখন করছে তিনি তন্দ্রাতন্দ্র অবস্থায় স্বপ্ন দেখতেছে, আকাশের সূর্য, আকাশের চাঁদ সিদ্দিক আকবরের কোলে চাদর দিয়ে জড়াইয়ে ধরলেন।
মন অস্থির হয়ে যায়, কি দেখলাম কি দেখলাম। সেই সিরিয়ার একজন পাদ্রীর কাছে স্বপ্নের তাবির চাইলেন, আর সিরিয়ার পাদ্রী সেই বলে দিলেন, বলে এই আবু বকর শোনো, বলে তোমার যেই স্বপ্ন দেখেছো সেটা হচ্ছে এটা, বলে তোমার সেই মদিনায় এমন একজন মহান পুরুষ আগমন করেছে যিনি নতুন ধর্ম প্রচার করছে, তুমি ওই তার অনুসারী প্রথম খলিফা তুমি আবু বকর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো সিদ্দিক আকবর মুজিজা দেখে নাই, জানতেও পারে নাই। সিদ্দিক আকবর আসলেন, আবু বকর আসার পরে দরজার গেইটে আসলেন। আমার নবী সিদ্দিক আকবরের জন্য দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আসছেন, নবীর সামনের দিকে যাচ্ছেন আর বলছেন আবু বকর আর একটু কাছে আসো। যখন আবু বকর কাছে আসলেন, আমার নবীর সামনে গেলেন, এইভাবে দুইজনের দিকে তাকায়া একজন অপরজনকে জড়াই ধরলেন। জড়াই ধরার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ঈমান আনবো, আমি বিশ্বাস করি আপনি যে নবী, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ অবিশ্বাস করি তা নয়, শুধু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা মুজিজা দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী সিদ্দিক আকবরকে একটা কথা বলেছিলেন, আবু বকর কি মুজিজা দেখবা? বলে ইয়া রাসূলুল্লাহ পরীক্ষা করার জন্য না, সান্ত্বনা দেওয়ার জন্য। বলে কি দেখবা? বলে তাহলে শোনো, বলে তুমি যখন সিরিয়ার জমিনে যাচ্ছ, আকাশের সূর্য তোমার কোলে চলে আসছে, তুমি চাদর দিয়া সূর্যকে জড়াইয়ে ধরেছ, ওই স্বপ্নের তাবিরের জন্য পাদ্রীর কাছে গেছো, পাদ্রী আমিন নবীর কথা বলে দিয়েছে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আর দেখাইতে হবে না, বলতে হবে না, আমি বলে দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর মুজিজা। এটা আমার নবীর কি? আরো জোরে বলুন না কি মুজিজা। শুধু আমার নবীর মুজিজা তা নয়, আমার নবী যখন উযু করতেন, এই উজুর পানি অনেকেই চোখে মুখে বুকে মালিশ করতেন। এই উজুর পানির বরকতে অনেক অসুস্থ রোগী সুস্থ হয়ে যাইতেন। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম বলে যতদিন পর্যন্ত আমরা ছিলাম নবীর কুলির পানি দিয়ে যতদিন আমরা মুখে বুকে মালিশ করেছিলাম, বলে এই সপ্তাহে মালিশ করলে পরের সপ্তাহ পর্যন্ত আমাদের শরীর থেকে সুগন্ধি বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর মুজিজা বললে, ধারাবাহিক বললে আরো অনেক, শেষ করা যাবে না এগুলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।